নাসিরুদ্দিন পাটোয়ারি কোথায় এসে গেছিল নামাজ পড়তে, সেইখানে তার উপরে ডিম ছোড়া হয়েছে এবং সেটি নিয়ে আবার উম, মিছিল দেখলাম, ঢাকায় মিছিল দেখলাম, এবং তারা আরো কি কি না করবে এগুলো নিয়ে। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি গালি দিতে দিতে বিএনপির এত বড় নেতা, সাবেক মহাসচিব, সাবেক নেতা, সরি সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং বর্তমান এমপি, তাকে কোমাতে পাঠিয়ে দিল, টু শব্দটি করলো না। শুধু তাই না, সে শুনতেছি দেন নাকি আবার মন্ত্রীদের তুই তাই করে বলে, নাম ধরে বলে এবং বলে তারা মাফিয়া। তারপরও বিএনপি টু শব্দটি করে না। কিন্তু আজকেও আমি কিন্তু বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও করবে, নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে, কিছুক্ষণ আগেই দেখলাম। আমি বুঝে উঠতে পারি না, এই দেশের মালিক, এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের আইনমন্ত্রী, এই দেশের মব মিনিস্টার, এটা তো মব মিনিস্টার আসলে, কারণ আমার ভাবির পোলারা কিন্তু মিলকে জুলকে সবাই মব মিনিস্টার। এই মব মিনিস্টার তো আর এদের দেখে সম্ভবত বিএনপি ভয় পায়, তাই তারা কথা বলতে রাজি নয়। কিন্তু আমরা যদি জয় বাংলা স্লোগান দেই, বঙ্গবন্ধুর নাম নেই, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়, তখন তারা ঝাঁপিয়ে পড়ে, মানে পালে পালে দলে দলে পুলিশ আর্মি বিডিআর সহ আসে। কিন্তু এই ভাবির পোলাকে, পাটোয়ারিকে কেন যে কিছু বলে না, আমি বুঝে উঠতে পারি না। তালমে কুস্ত কালা হায়, কিছু না কিছু তো চুক্তি এদের সাথে রয়েছে, নইলে এই ভাবির পোলা পাটোয়ারির কত বড় হিম্মত। সে তো আমার কি বলবো আর, সে, তাকে আজকারা না দিলে আমার মনে হয় এর পিছনে ওয়াকার, আমাদের ওয়াকার ভাই আছে না, জনগণ তো আগে বলতো মানুষ তাকে রাগ করলে, কাউকে ঘৃণা করতে বলতো ওয়াক থু, এখন তো ওয়াক থু বলে না, এখন বলে ওয়াকার থু। ওয়াকার থুর আশীর্বাদ তার উপর যে আছে এটা আমরা বুঝি, নইলে এত বড় মুরদ আমার ভাবির পোলা আর হয় নাই। ভাবির পোলা তো দূরের কথা, ভাবির পোলা, আমার ভাবি, তারপর ভাবির পোলা শাশুড়িদেরও মুরদ হবে না, সেটার মুরদ হবে না, এইরকম কথা বলার কেউ না কই উস্কা পিছে, হ্যাঁ আমি এটা নিশ্চিত। একটা উপজেলার ইউনিয়নের মেম্বারকে যদি এই কথা বলে, পাটোয়ারি বাংলাদেশে থাকার কথা না। কিন্তু তারেক রহমানকে নিয়ে বলতেছে, বিএনপি নিয়ে কি বলতেছে, বিএনপির মন্ত্রী, কোনো সমস্যা না। এখন আবার নতুন ড্রামা সাজিয়েছে, তার উপর আন্ডা হামলা হয়েছে, সে আবার বলেছে তাকে নাকি কিল ঘুষি দিয়েছে, তার মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে, এগুলো সে দাবি করেছে। কোনো সন্দেহ নাই, বর্তমান বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য এই নাটকটা সাজানো হয়েছে, কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। কারণ এখন তো সবাই আমি বাংলাদেশ, একটু আপনার সঙ্গে একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে আমি একটু পজিটিভ ভাবেও যদি আমরা দেখতে চাই, ধরেন যেখানে রামিসার ইস্যুটি নিয়ে প্রতিবাদে মুখর হচ্ছে মিরপুর উত্তাল, তারা ব্যারিকেড তৈরি করছে, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারিরা যেই কালচারের রাজনীতি গত 2 বছর পর্যন্ত বা 24শে জুলাই থেকে শুরু করেছিল, তাতে তো বরং তার উচিত ছিল ওই এলাকায় যাওয়া, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া, এই আন্দোলনে আরো মিশে যাওয়া। সেটি না করে সে অন্য একটি এলাকায় গিয়ে নামাজ পড়তে গেলেন, এবং সেইখানে এই ঘটনা, এবং করেছে আবার কারা, ছাত্র দল। ওই জায়গাটায় আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? শোনেন, এরা তো না আসছে দেশের জন্য, এরা না আসছে রাষ্ট্রের জন্য, না আসছে জনগণের জন্য। তো দেশে কোন শিশু বলাৎকার হলো, মারা গেল বা কোথায় কি হলো, এতে তো আমার ভাবির পোলাদের কিছু যায় আসে না। তারা হলো গোলাম ইবনে গোলাম, ডক্টর ইউনূস হচ্ছে বিদেশিদের গোলাম, মহাশক্তি মহাপ্রভুদের গোলাম। আর সেই গোলামের গোলাম হচ্ছে আমার ভাবির পোলারে, পাটোয়ারি, পাটোয়ারি বলেন, মাহফুজ বলেন, এক একজনের গালের গোস্ত দেখতেছেন না, গাল ফুলে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, মনে হয় 9 মাসে পেট হয়ে গেছে। তারপরে গর্দানের গোস্ত দুম্বার মতো বেড়ে যাচ্ছে। তারপরে তাদের পশ্চাৎ দেশ, মানে বাংলা, খাস বাংলায় বললে পাছা, তাদের পাছা মোটামুটি ময়মনসিংহে পাউরুটির মতো খুলে যাচ্ছে এক একজন। তাদের তো দেশ নিয়ে ভাবনা নাই, দেশ নিয়ে যদি চিন্তা করতো তাহলে গালের গোস্ত হয়তো বাড়তো না, পেটের গোস্ত বাড়তো না, পশ্চাৎ দেশও ফুলে ময়মনসিংহে পাউরুটি হইতো না। এদের তো ওগুলো চিন্তা নাই, এগুলো হলো ঢং। তারা এত কিছুতে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করতে যায়। তাদের তো চিন্তা হইলো এখন এই মুহূর্তে, তাদের সেই জুলাই সন্ত্রাসের সনদ কি হইলো না হইলো, ফনদ না কি যেন, এগুলো তাদের কাজ। দেখেন না, আরেক ভাবির পোলা চিৎকার করতেছে যে জুলাইয়ের কি 72 সংবিধান তারা ছুঁড়ে ফেলে দেবেই। ওদের, আমার ভাবির পোলারা সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, আর আমরা বসে বসে ভাবির পোলাদের মানে হাদির চেহারা, ভাবির পোলাদের শাশুড়ির হাদির চেহারা দেখ। আমার ভাবির পোলারা এটা মনে করছে যে আমরা মারা গেছি এখন। আমার ভাবির পোলারা যে দেশটাকে কি মনে করেছে, বাংলাদেশটাকে এখন গনিমতের মাল বানিয়ে ফেলেছে। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংসদ, বাংলাদেশ, সবকিছু এখন তারা গনিমতের মাল বানিয়ে ফেলেছে আমার ভাবির পোলারা। ওই যে ওয়াকারের কাঁধে চড়ে, তারপরে বিদেশি রাষ্ট্রদূতদের কোলে উঠে মনে করতেছে মুই কি হনুরে। কিন্তু এই দিন, যেই দিন থাকবে না, আমাদের ভাবির পোলারা
আমাদের ভাবির পোলার শাশুড়ি এবং আমার ভাবিরা কিন্তু বুঝতে পারতেছে না। এক ভাবি অবশ্য বুঝে গেছে, ওই যে আমাদের কাউসার ভাইয়ের বউ, কি যেন নাম তার ভুলে গেছি, আহ তিনি বুঝে গেছেন, তিনি কিন্তু বলে ফেলেছেন আমাদের পরিবারের কেউ চুলাই যোদ্ধা না। এখনই বুঝতে পেরেছে যে ভবিষ্যৎ পরিণতি কি হবে। কিন্তু আমার ভাবির পোলার এখন বুঝে সারতে পারে নাই, কারণ আমার ভাবির পোলা তো সাবালিকা, আমার ভাবির পোলারা তো সাবালক হয় নাই। তো এরা শুক্রে শুক্রে 8 দিন এরা রাজনীতিতে আসছে, এদের রাজনীতি মুসলমানই হয় নাই, তাই তারা 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 ধরাকে সরাগন করতেছে। নাসিরের এই ডার্বি পাটোয়ারি নাকি ফাটোয়ারি, এই আন্ডা আন্ডা পাটোয়ারি, ডিম পাটোয়ারি এখন থাকার কথা ছিল যেই জায়গায় ভিকটিম এর বাড়ি সেইখানে যাওয়ার কথা, তা না করে সে আশেপাশে ঘুরতেছে। তার মানে কি, মানে এটা একটা বজ্জাতি। তাদের এটা আপনি যেটা পজিটিভ ধরতেছেন, তা তো সবার আগে যাওয়ার কথা ছিল তার। এই পাটোয়ারি যেভাবে চিংড়ি মাছের মতো আর আষাঢ় মাসের ব্যাঙের ছায়ের মতো ফালাফালি করে, তাতে তো সবার আগে ওইখানে যাওয়ার কথা। আমরা অশ্রু সংবরণ করতে পারতেছি না। আমার পরিবারের এমন কোন সদস্য নাই কান্না করেনি। না, এবং এই দিনটায় বেছে বেছে সে এমন একটি জায়গায় গেল, সেটা হচ্ছে আবার আইনমন্ত্রীর এলাকা। চুয়াডাঙ্গাতে সে গেছে আইনমন্ত্রীর এলাকায়। তো এইটা সে কেন, মানে কোন ইয়েতে সে ওইখানে গেল? এটা আবার যারা বিএনপির যে ছাত্র দলের নেতারা কিন্তু তার সঙ্গেই ছিলেন, তার সঙ্গে দেখা করতে আসছিলেন। জি এর জি মধ্যে জি ঘটনাটা পুরোটাই ড্রামা, এগুলো ড্রামা। আমরা এগুলো বুঝি তো, এগুলো আপনিও বুঝতে পারছেন। আপনি হয়তো একজন উম, বরেণ্য ব্যক্তি এবং উপস্থাপক, অনেক কিছু আপনি চাইলে বলতে পারবেন না, স্বাভাবিক, কারণ আপনি আলোচক হিসেবে আসলে এগুলো বলতে পারতেন। এটা তো সত্য, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। মানে এরা হলো মিলকে জুলকে, এরা তো সংসদে যে আছে, পুরো সংসদটাই তো মিলিজুলি সরকার। সারা পৃথিবীতে একটা সরকার থাকে আর একটা বিরোধী দল থাকে, অথবা সাথে স্বতন্ত্র থাকে, 3টা পার্ট হয়, সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র। এই পৃথিবীতে একমাত্র সংসদ এই মুসলেকার সংসদ বাংলাদেশে, যেখানে সংসদেও তারা, পুরোটাই তারা, তারা সরকারেও তারা, বিরোধী দলেও তারা, স্বতন্ত্র পদেও তারা, সব মিলকে জুলকে মিলিজুলি। আপনি দেখেন না, আমাদের মেথর হাফিজ ও তুক্কু, মেথর হাফিজ না, মেজর হাফিজ না, কি যেন নাম স্পিকার সাহেবের আমাদের এখন, মেজর মেজর হাফিজ, মেজর হাফিজউদ্দিন হাফিজ, আহমেদ। পীর বিক্রমাবাদ, যাই হোক, ভুলে মেথর শব্দ চলে আসছিল। কারণ যারা মুক্তিযুদ্ধ, যারা যেভাবে যেভাবে তারা এই স্বাধীনতা বিরোধীর উস্কানি দেয়, ভুলে এরকম শব্দ চলে আসছে আর কি। যাই হোক, তো মেথর হাফিজ হোক আর মেজর হাফিজ, তিনি কি বলেছিলেন যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে কিন্তু দাদা বাবুরা আসবে। মানেটা কি, একজন স্পিকার কি এই কথা বলতে পারে? স্পিকার কি কোনো দলের স্পিকার? তো সব পুরো সংসদের সে এটা বলতে পারে সে? এটা তাহলে সে আবার সে আসলে যে যার যোগ্য না তাকে সেইখানে দিয়েছে। সে হইলো আপনার মানে যে ঘোড়ার গাড়ি চালাবে তাকে তো যদি পাইলট বানান, সে কি করবে? সে ওই যে এরকম কি চাবুক টানে এরকম ঘুরাই দিয়ে থাকবে, সে তার সহ পাল্টাবে না। তো উনি তো ওই সংসদেই থাকবেন, ওনাকে স্পিকার বানানো তো ভুল হয়েছে, তাই বলেছে। তার পদকে সে ভুলে গেছে, তার পদের কি মর্যাদা। তিনি বলে ফেললেন দাদা বাবুরা চলে আসবে। তার মানে কি, তারা সবাই এক। মুসলেকা প্রধানমন্ত্রী তারাই, মুসলেকা বিরোধী দল তারাই, মুসলেকা অনুরোধের আসরের এমপি আমার ভাবির বলা 6টা তারাই, এবং বাইরে বিরোধী দল তারাই। সুতরাং এটা তো মিল্কি জুলকে এরা করতেছে, এটা তো বোঝাই যাইতেছে। পুরো দৃষ্টি আরো নাটক করবে, আরো নাটক করবে। আপনি দেখেন না, অলরেডি অলরেডি একটা শ্রেণী বলে ফেলেছে এগুলোর জন্য আওয়ামী লীগ দায়ী, বাংলাদেশের সন্ত্রাস, ধর্ষণ, মারামারি কাটার জন্য আওয়ামী লীগ দায়ী। সবচেয়ে মজার বিষয়, ওই একটা আছে পাহাড়ি নাকি কি যেন চাকমা, নাম ভুলে গেছে, এক বদমাইশ, মানে নামে চাকমাকে যোগ দিছে শিবিরে। সে কি বলেছে, এই বাংলাদেশে ধর্ষণ, এই রামিসা হত্যাকাণ্ডে নাকি বাংলাদেশে নাকি বলৎকার, মাদ্রাসায় বলৎকার ধর্ষণ হচ্ছে, এর জন্য নাকি ভারত দায়ী, ভারতের এটা করে। আমি আপনাদেরকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিলাম এবং লিখেছিলাম যে বাংলাদেশে, দুঃখিত, আমি দুঃখিত, আমি তো বুঝতে, এখানে সংযোগ জি, বিচ্ছিন্ন হয়ে গেছে। অসুবিধা নেই। জি জি, আর 30 সেকেন্ড সময় দিন। সেই তখনই বলেছিলাম যে এই বাংলাদেশে যাই ঘটুক, যাই ঘটুক, সে সরকারে যেই থাকুক, বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, জাতীয় পার্টি থাকুক, বা আপনি থাকেন বা আমি থাকি, আমি বলেছিলাম যেই ক্ষমতায় থাকেন বাংলাদেশে যখন কোন সমস্যার সমাধান করতে পারবেন না, শুধু বলে দিবেন এর জন্য ভারত নেই। আমি যে বাংলাদেশে যদি যুদ্ধ লাগে, দুর্ভিক্ষ লাগে, চাকরি বেকার সমস্যা, দেখেন না যে আসিফ স্যার বললো 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে তাই এরা বেকার। এখন তো 26 জন আমরা খুঁজে পাই না, উল্টা আমরা এখন শুনতেছি যে 50 লক্ষ নাকি বাংলাদেশে এখন পুশ ব্যাক করবে যারা বাংলাদেশি মুসলমান।
তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো যারা ভারতের নাম নেয়, আওয়ামী লীগের নাম নেয়, তো আর একটু কি নাটক করবে না? এরা করবে, আরো করবে, সামনে আরো কত রকম নাটক করবে। এই যে আপনি দেখেন, যেহেতু এই প্রসঙ্গটা বললেন, গতকালকে আরেকটা দেখলাম, এই যে জামায়াত ইসলামীর যে নারী উইং, তারা ঢাকায় এই রামিসা হত্যার প্রতিবাদ কর্মসূচি পালন করতে গিয়ে সেইখানে একজন একেবারে হেজাব টেজাব বোরকা টোরকা পরা একজন ভদ্র মহিলা, তিনি বেশ সুন্দর উচ্চারণ করেন, সুন্দর উচ্চারণের দিয়েই তিনি বললেন এই যে এই ধর্ষণ হচ্ছে, এই টুকরো টুকরো করে হত্যাকাণ্ড হচ্ছে, এগুলো সব হচ্ছে ৭২-এর সংবিধানের কারণে। ৭২-এর সংবিধানের মধ্যেই এইগুলার পথ দেখানো আছে, ফলে ৭২-এর সংবিধান বাতিল করলে দেশে আর এগুলো হবে না। এই এখন সেটার সঙ্গে আপনি মিল পাচ্ছেন কিনা? শুনেন, এরা হলো শিবিরের মাঠ না। ওই যে যারা ওই ইরানে যেমন মুতা বিবাহ হয়, শিবিরদের একটা আছে যারা যৌন দাসী হিসেবে বলে না, যৌন দাসী, তো শিবিরের কিছু যৌন দাসী আছে, তাদের এগুলো ন্যারেটিভ, এগুলো আমরা বুঝি। কত বড় এরা নাকি আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আচ্ছা, বাংলাদেশের মাদ্রাসায় বলাৎকার হয়, এর জন্য কি ৭২ সংবিধান দায়ী? মসজিদের জুতা চুরি এর জন্য ৭২ সংবিধান দায়ী? আমার ওই ভাবির মেয়ে যে পয়দা হয়েছে এর জন্য কি ৭২ সংবিধান দায়ী? অবশ্যই দায়ী। কারণ আমার ভাবির যদি বাংলাদেশ না হইতো, আমার মনে হয় ভাবির পোলা, আমার ভাবির মেয়ে যে জন্ম নিছে এর জন্য দায়ী ৭২ সংবিধান। কারণ এটা সত্য, কারণ হইলো বাংলাদেশ না হলে সে তো পাকিস্তানি থাকতো। তো এই জন্য ৭২ সংবিধান সে দায়ী করতেই পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। মানে এই জাতি কোন দিকে চলে গেছে যে একটা ধর্ষণ হচ্ছে, একটা নির্মম হত্যাকাণ্ড, শুধু ধর্ষণ নয়, সেই সাথে নির্মম হত্যাকাণ্ড, পাশবিক হত্যাকাণ্ড। সেই এখন ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে, কয় চল ওই মারুফ মন্ডলের বাড়ি, কি তৌফিক মারুফ মন্ডলের বাড়িতে আগুন লাগছে, চল আমরা একটা আলু পোড়া খাই আসি। মানে আপনার হয়েছে বাড়ি পোড়া, আমি পানি ঢালতেছি, আর আপনার যে প্রতিদ্বন্দ্বী তারা এসে আলু পোড়া দিয়ে খাবে। এরা হচ্ছে আলু পোড়া খাওয়ার লোক। মানে তাদের তো এই সমস্যা না, বাড়ি পুড়ছে এটাও সমস্যা না। তো এই এই নারী শিশুটা ধর্ষণ হয়েছে এটা তাদের সমস্যা না, তাদের সমস্যা তো অন্য জায়গায়, তাদের বেদনা ৭১। তারা ঘুরে ফিরে ওই গরুর রচনার মধ্যে আসবে সবকিছু। আমি বলেছি তো, বরং সৌভাগ্য যারা নরেন্দ্র মোদীর নামটা নেয় নাই। আর কিছুদিন পরে ঘটলে কি বলবে, অলরেডি বলে ফেলেছে। ওই যে চাকমা একটা আছে না, শিবিরের শিবিরের শাখা দেখেছেন তো, নাস্তিক, নারী শাখা, হিন্দু শাখা, পাহাড়ি শাখা, সব শাখাতে এরা আছে, সব জায়গাতে। এদের প্রস্টিটিউশন শাখাও আছে। ওগুলো পরে জানবেন, ওগুলো এখন স্বীকার করবেন না। না, একদিন সেটা তো শুনবেন যে ধরাও খাইছে, কালকেই তো ধরা খাইলো কোথায় এরকম একজন জামাতের নেতা। জি, সেটাও এরা আছে। এদের সব শাখায় আছে। তো এই মাসনা শাখার এরা, যে এদের বলা আছে তোমরা যে কোনো মূল্যে আওয়ামী লীগের শব্দ উচ্চারণ করবা, যে কোনো মূল্যে শেখ হাসিনা আনবা, যে কোনো মূল্যে ছাত্রলীগ বলো, যে কোনো মূল্যে ৭২ সংবিধান, বঙ্গবন্ধু ভারত বলবা, নরেন্দ্র মোদী বলবা। এটা তাদের বলে দেয়, এটা তাদের অ্যাসাইনমেন্ট। এছাড়া তো তাদের মুখে কিছু নাই। মানে কত বড় নির্বোধ, বেহায়া, বেজন্মা, বেকুব, মূর্খ হইলে কেবল এটা বলতে পারে যে একটা দেশের ধর্ষণের জন্য ৭২ সংবিধান দেয়। আসলে এই দেশের মৌলবাদী শক্তিকে, এই জন্য মাঝে মাঝে আওয়ামী লীগের উপর আমার গুসা হয়। এই সমস্ত মৌলবাদী শক্তিদের আস্কারা দেওয়ার কারণে বিএনপি তো দিবেই, করে গালি দিবেন কেন? ও তো একটা কাজই বিএনপির বিএনপি তো জি। মৌলবাদী শক্তিকে আস্কারা দিবে, জামাত তো মৌলবাদী শক্তি। আওয়ামী লীগ এদের কঠোর হস্তে দমন করতে পারেনি, এটা হলো আওয়ামী লীগের উপর আমার রাগ। এদেরকে যদি কঠোর হস্তে ১৫ বছর সময় পেয়েছিল, বাংলাদেশের মৌলবাদী শক্তিকে, মৌলবাদী শক্তির শিকড় উপড়ে ফেলে দিতে পারত। এটা আওয়ামী লীগ ভুল করেছিল। সেই ভুলের মানে ভুলের খেসারত কিন্তু খোদ আওয়ামী লীগ প্রথম ভিকটিম হয়েছে। তারপর এখন জনগণ। ওই যে গফফার চৌধুরী নাকি কে যেন বলেছিলেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে একা ক্ষমতায় থাকে, কিন্তু যখন পরে সকলকে নিয়ে পড়ে, দেশ পড়ে যায়। মানে আমাদের ওই, মানে আওয়ামী লীগের গালি দিলেও আর কিছু বলতে পারি না বেশি কিছু, কারণ আমাদের শেষ ভরসা হয় আওয়ামী লীগই। কারণ এই দেশটাকে রক্ষা করতে, সার্বভৌমত্ব রক্ষা করতে, আইন শৃঙ্খলা, এখন জনগণ বুঝে গেছে। এখন জনগণও বুঝে গেছে যে বাংলাদেশকে টিকিয়ে রাখতে, বাংলাদেশের গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতি, সার্বভৌমত্ব, যে কোনো কিছু টিকিয়ে রাখতে রাখতে আওয়ামী লীগকে লাগবে, শেখ হাসিনাকে লাগবে। তো এই যে যারা এগুলো বলতেছে ৭২ সংবিধান এদের বুকে ব্যথা হয়, কারণ হচ্ছে এদের বাপদাদারা পেয়ার পাকিস্তান ভেঙে গেছে, সেই বেদনা তাদের বাপদাদারা, চাচারা, মামারা, খালুরা বলতে পারে নাই। তো তাদেরই দাসী, যৌন দাসী, ভাগ্নি, নাতি, পুতি তারা ভুলবে কেমনে? তারা তো এমনি স্লোগান দেয় নাই, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এমনি তো দেয় নাই। আমার আমার ভাবির মেয়েরা তো এমনি রাতের ২টার সময় বেরোয় স্লোগান দেয় নাই, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আপনি পারবেন নিজেকে স্লোগান দিতে? আমি পারবো? যারা প্রকৃতপক্ষে রাজাকার নয় তাদের পক্ষে কি স্লোগান দেওয়া সম্ভব? আপনার উপরে, শেখ হাসিনার উপরে তাদের ১,০০০
বার গোসা থাকতে পারে, বঙ্গবন্ধুর উপরে 1,00,000 বার গোসা থাকতে পারে। কেউ কি স্লোগান দিতে পারে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার? তারা তো আসলেই রাজাকার ছিল। সেই জন্যই তো এই রাজাকারের ওয়ারিশ তারা। তো তাদের কাছে ৭২ সংবিধান তো খারাপ লাগবেই। কিন্তু এই বাংলাদেশ থেকে আরেক ভাবির পোলা বলছে না সংবিধান ছুঁড়ে ফেলে দিবে। শোনো ভাবির পোলা, তোমার জনগণ, তুমি যদি এই স্বপ্ন দেখো যে তুমি ৭২ সংবিধান ছিঁড়ে ফেলবা, বাংলাদেশের জনগণ তোমার শাশুড়ির আদি মাদি ছিঁড়ে ফেলবে, তোমার তো খুঁজে পাওয়া যাবে না।